আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। এই ভিডিওতে আমরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় শিক্ষা অনুষদ অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে কয়টি সিট রয়েছে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে এই সিটগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। এর পাশাপাশি আমরা এই ভিডিওতে যে জিনিসগুলো সম্পর্কে জানবো সেটা হলো বাংলাদেশে কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কতটিতে ব্যবসায় অনুষদ রয়েছে এবং প্রতিটিতে কতটি করে আসন রয়েছে, তাছাড়া এর পাশাপাশি কি কি বিভাগ রয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি দেখলে তোমার ব্যবসায় শিক্ষা অনুষদ সম্পর্কে একদম সবগুলো ধারণা হয়ে যাবে। আর এই ভিডিওটি করতে আমাদের সহায়তা করেছে অরোরা বুকস। তোমরা তাদের কাছে যে কোনো ধরনের বই পেয়ে যাবে, অ্যাডমিশন সহ তোমরা যে কোনো ধরনের নন ফিকশন, ফিকশন এবং একাডেমিক বই সহ তাদের কাছে সব ধরনের বই পেয়ে যাবে অনেক কম মূল্যে। আশা করি তোমরা সেখান থেকে বই কিনলে ভালো একটা সার্ভিস পাবে। এবার চলো আমরা ভিডিওটি শুরু করি। পাবলিক বিশ্ববিদ্যালয় সমাচার। বাংলাদেশে টোটাল পাবলিক ইউনিভার্সিটি রয়েছে 46 এবং এর মধ্যে বিজনেস ফ্যাকাল্টি রয়েছে 22তে, অর্থাৎ 22টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ রয়েছে। আমরা এই ভিডিওতে ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়া বাকি ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমেই রয়েছে ইউনিভার্সিটি অফ ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 9টি ডিপার্টমেন্ট রয়েছে এবং 9টি ডিপার্টমেন্টে তুমি বিবিএ করতে পারবে। সো ফিন্যান্সে 180টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে 180টি, মার্কেটিং 180টি, ম্যানেজমেন্টে 180টি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে 150, MIS-এ 115টি, ইন্টারন্যাশনাল বিজনেসে 115, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে 115, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপে 115টি সিট, সব মিলিয়ে 1250টি। এবং এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যারা ব্যবসা শিক্ষা শাখায় পড়েছে তারা পরীক্ষা দিতে পারবে এই সি ইউনিটের জন্য। এবার আসো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টোটাল 238টি সিট রয়েছে। এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটু আলাদা। এখানে 50% সিট মেল এবং 50% সিট ফিমেল, অর্থাৎ এখানে যে 238টি সিট এর মধ্যে 119টি মেয়েদের জন্য এবং 119টি ছেলেদের জন্য। আর এখানে ডিপার্টমেন্ট রয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। এবার আসো ইউনিভার্সিটি অফ চিটাগাং। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 441টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 6টি। এর মধ্যে ফিন্যান্সে 95টি সিট, অ্যাকাউন্টিংয়ে 87, মার্কেটিংয়ে 77, ম্যানেজমেন্টে 65, HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে 50, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে 67। তো এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিকে তারা পরীক্ষা দিতে পারবে। এবার আসো ইউনিভার্সিটি অফ রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল 510টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 6টি। ফিন্যান্সে 100টি সিট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে 110টি, মার্কেটিংয়ে 110টি, ম্যানেজমেন্টে 100, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে 60টি সিট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে 30টি সিট রয়েছে। এবার আসো ইসলামী ইউনিভার্সিটি। ইসলামী ইউনিভার্সিটিতে 450টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 6টি। এই 6টি ডিপার্টমেন্টের মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং রয়েছে 75টি সিট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে রয়েছে 75টি। এবার আসো ইসলামী ইউনিভার্সিটি। ইসলামী ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা অনুষদে টোটাল 450টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 6টি। প্রতিটি ডিপার্টমেন্টেই 75টি করে সিট রয়েছে। এবার আসো খুলনা ইউনিভার্সিটি। খুলনা বিশ্ববিদ্যালয়ে টোটাল 96 সিট রয়েছে এবং এর মধ্যে মাত্র 2টি ডিপার্টমেন্ট রয়েছে। একটা হচ্ছে বিবিএ জেনারেল যেখানে 55টি সিট এবং HRM-এ 38। এবার আসো শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা সাস্ট বলে জানি। তো সাস্টে বিবিএতে 75টি সিট রয়েছে। এবার আসো জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটিতে টোটাল 520টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 4টি। এর মধ্যে ফিন্যান্সে 100টি সিট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে 160টি সিট, মার্কেটিংয়ে 100টি সিট, ম্যানেজমেন্টে 160টি সিট। এবার আসো ইউনিভার্সিটি অফ বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 240টি সিট রয়েছে। এর মধ্যে ডিপার্টমেন্ট রয়েছে 4টি এবং প্রতিটি ডিপার্টমেন্টে 60টি করে সিট রয়েছে। এবার আসো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটাকে আমরা বিইউপি বলে জানি। বিইউপিতে টোটাল 500টি সিট রয়েছে। এর মধ্যে ডিপার্টমেন্ট রয়েছে 5টি। এখানে বিবিএ জেনারেল ছাড়াও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ম্যানেজমেন্ট এই প্রত্যেকটি ডিপার্টমেন্টে 100টি করে সিট রয়েছে। এবার আসো হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটাকে আমরা HSTU নামে জানি। এটাতে ব্যবসা শিক্ষা অনুষদে রয়েছে 280টি সিট এবং ডিপার্টমেন্ট রয়েছে 4টি। প্রতিটি ডিপার্টমেন্টে 70টি করে সিট। এখানে ফাইন্যান্সে 70, AIS 70, মার্কেটিং 70 এবং ম্যানেজমেন্টেও 70। এবার আসো মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে টোটাল 38টি সিট রয়েছে। এর মধ্যে অ্যাকাউন্টিং 19টি, ম্যানেজমেন্টে 19টি। এবার আসো নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে টোটাল 151টি সিট রয়েছে। এর মধ্যে ডিপার্টমেন্ট রয়েছে 3টি, বিবিএ জেনারেল 63, THM 44, MIS 44। এবার আসো কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটিতে টোটাল 240টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 4টি। এই প্রতিটি ডিপার্টমেন্টে 60টি করে সিট রয়েছে। এবার আসো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। এখানে টোটাল 200টি সিট রয়েছে এবং প্রতিটি ডিপার্টমেন্টে 50টি করে, 4টা ডিপার্টমেন্টে 200টি সিট। এবার আসো যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এখানে ব্যবসা শিক্ষা অনুষদে 155টি সিট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে 4টি। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 35, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসে 50, মার্কেটিংয়ে 35, ম্যানেজমেন্টে 35। এবার আসো পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে টোটাল সিট রয়েছে 90টি এবং ডিপার্টমেন্ট রয়েছে 2টি। বিবিএ জেনারেলে 50টি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে 40টি। বেগম রোকেয়া ইউনিভার্সিটি। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে টোটাল সিট রয়েছে 245টি, ডিপার্টমেন্ট রয়েছে 4টি। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 60, এআইএসে 65, মার্কেটিংয়ে 60, ম্যানেজমেন্টে 60। এবার আসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে সিট রয়েছে টোটাল 240টি, ডিপার্টমেন্ট রয়েছে 3টি। এআইএসে 70, মার্কেটিংয়ে 100, ম্যানেজমেন্টে 70। এবার আসো রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। টোটাল সিট রয়েছে 75টি, ডিপার্টমেন্ট রয়েছে 2টি, ম্যানেজমেন্টে 50, টিএচএমএ 25। তোমরা এখানে বিশ্ববিদ্যালয়টা দেখতে পাচ্ছ, এটা যদিও অস্থায়ী ক্যাম্পাস, বাট বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটাতে করেছে আমার মনে হয় যে অনেক সুন্দর একটা জায়গাতে করেছে। যদিও রাঙ্গামাটি পুরো জায়গাটাই সুন্দর, তারপরে যে পাহাড়ি এলাকার মধ্যে, পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশ্ববিদ্যালয়টা, এটা কিন্তু দেখার মতো হবে। যদি স্থায়ী ক্যাম্পাসে যখন বানাবে তখন ইনশাল্লাহ কখনো ঘুরতে যাবে একবার। এবার আসো রবীন্দ্র ইউনিভার্সিটি। রবীন্দ্র ইউনিভার্সিটিতে টোটাল সিট রয়েছে 35 এবং ডিপার্টমেন্ট রয়েছে 1টি, ম্যানেজমেন্ট। এবার আসো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে সিট রয়েছে টোটাল 23, ডিপার্টমেন্ট রয়েছে 23 এবং ম্যানেজমেন্টই। সো এই ছিল বিশ্ববিদ্যালয়গুলো এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসা শিক্ষা অনুষদে যে সিটগুলো রয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা। আমি আশা করি এ থেকে তোমরা অনেক ভালো একটা ধারণা পেয়েছো যে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট রয়েছে এবং কতটি ডিপার্টমেন্ট রয়েছে। আমরা যদি টোটাল হিসাব করি তাহলে দাঁড়াবে 6092টি সিট রয়েছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য। এবং একটু দুঃখের বিষয় হলো 2-3টি বিশ্ববিদ্যালয় ছাড়া ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে এই যে ব্যবসা শিক্ষা অনুষদের জন্য যেই সিটগুলো রয়েছে এখানে অন্যান্য বিভাগ থেকে অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান শাখা থেকেও পরীক্ষা দেওয়া যায়। তারপরে এগুলো নিয়ে অডিট থাকা যাবে না। ইনশাআল্লাহ নিজের প্রিপারেশন নাও, তুমি অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে এবং কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইনশাআল্লাহ আমি তোমাদের সবাইকে আনসার দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।